হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও এনেছি। আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে বাংলা টাইপিং করার পর বা যে কোনো দরখাস্ত যে কোনো ফরম্যাট করার পর এটাকে সঠিক নিয়মে কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করব, তা আজকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো। এখানে সরাসরি পিডিএফ করার পর এইভাবে এরকম লেখাগুলো এভাবে এলোমেলো হয়ে গেছে, তো আমরা সঠিকভাবে কিভাবে করব তার সহজ পদ্ধতি আজকে দেখাবো। তো আমি এই দরখাস্তটি প্রথমে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে সিলেকশন করলাম। তো এখানে যে মাইক্রোসফট ডকুমেন্টস যে লেখা আছে 3 নম্বর অপশন, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে আসবে এক্সপিএস। এক্সপিএস এখানে আমরা ফাইলটা যেভাবে সেভ করা দরকার ওইভাবে সেভ করে নিব। তো আমি ডেস্কটপে ফাইলটা সেভ করার পর আমি ক্রোম ব্রাউজারে যাব। এখানে সার্চ অপশনে লিখবো এক্সপিএস টু পিডিএফ। তো প্রথম যে অপশনটি আছে অপশনে ক্লিক করব। আমি সার্চ অপশনে ক্লিক করার পর প্রথম যে ব্রাউজটি আছে এক্সপিএস টু পিডিএফ, এখানে আপলোড ফাইল দিব। তা আমি যে ফাইলে আমি রাখছি ডেস্কটপে ওখান থেকে আমি ফাইলটা চুজ করে নিব। আমি ফাইলটা চুজ করার পর কনভার্ট হওয়ার পর আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন করার পর এখানে সম্পূর্ণ যেভাবে ফাইলটি লেখা ছিল ওইভাবে আছে। কোনো রকম কোনো কনভার্ট কোনো এলোমেলো হয়নি। তো আগে সরাসরি এমএস ওয়ার্ড থেকে কনভার্ট করার পর এলোমেলো ছিল, তো এখন আমরা কনভার্ট সঠিক নিয়মে কনভার্ট করার পর সঠিকভাবে আসছে। তো এই যারা যারা সঠিক নিয়মে কনভার্ট করতে চান এইভাবে কনভার্ট করবে।